হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। অ্যাকচুয়ালি সকাল থেকে না মাথাটা ভীষণ গরম হয়ে গেছে। আরে ভাই, ছেলে নেই, পুলে নেই, সংসার বলে কিছু নেই, কাজ বলে কিছু নেই, রান্নাবান্না বলে কিছু নেই, তাতেই মাথা গরম। তাহলে ছেলে কাছে আসলে তো মাথা পাগল হয়ে যাবে একদম। একজন কমেন্ট বক্সে লিখে গেছে আর কি, সেটাই বললাম। তো সত্যি কথা যে একদম নির্ঝঞ্ঝাট, সে কিনা ঘুমিয়ে পড়েছে, তার জন্য নাকি বাইরে যাওয়া হয়নি, মানে মাল আনতে যাওয়া হয়নি। তো এটা কখনো মানে মনে হয় তোমাদের? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, এই যে সরস্বতী পুজোটা, কালকে আমি গতকাল ভিডিও করেছি, জানি কন্ট্রোভার্সি যেমন ছুড়ে দেয় তেমনি কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো প্রত্যেকেরই টুকটুক টুকটুক করে দেখে, ওটা ওর কাজ। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে সরস্বতী পুজোতে দেখো না, কাল সোমবার, আর ঠিক তার সাথে যার সাথে মাল আনতে যাবে সে বলেই দিল কার সাথে যাবে, তো তার সাথে একটু ঘুরু ঘুরুও হয়ে যাবে। ওই বছর সরস্বতী পুজোতে এত এনজয় করেছে আর এই বছর ঘরে থাকবে, এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিল যে না, আমি যদি এখন বেরোই লোকে কিন্তু ওটা নিয়েও কন্ট্রোভার্সি করবে। এদের ব্যাপারটাকে পুরো খণ্ডন করে দিই, খণ্ডন করে দিয়ে আমি আজকে বাড়িতেই থেকে যাই, এটাই হচ্ছে ব্যাপার। আর সেই জন্য দুপুরবেলা থেকে ভিডিও শুরু করেছে। তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলে, মানে আমি যদি ব্যবসা করি, আমি যে কাজটা করব, আমি তো সেই কাজটার প্রতি আমার ভীষণ দায়িত্ব থাকবে, নিষ্ঠা থাকবে। তো আমি ব্যবসার কাজ করছি, ব্যবসা করছি, তো সেখানে আমাকে মাল আনতে যেতে হবে, আমি ঘুমিয়ে পড়বো? যেখানে কিনা বলে ওর ঘুম কম, ভোরবেলা উঠেও এক্সারসাইজ করে, তারপরে তোমার ড্রিঙ্কগুলো খায়, সব কিছু ভোর থেকে উঠে করে, তো সেখানে আজকে ও ব্যবসার জিনিস আনতে যাবে, ঘুমিয়ে পড়লো, আর নিজের ওপরেই নিজের মাথা গরম হয়ে গেল। নাকি মাথা গরম হলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর, যারা বলেছে যে সরস্বতী পুজোটা এটাও এনজয় করবে। বিশেষ করে আমি তো বলেইছিলাম যে হ্যাঁ, সোমবারে বেরিয়ে রবিবারটা তো বুঝতেই পারলো না, ঘরেই কেটে গেল, আর সোমবারটা বেরিয়ে একটু এনজয় করবে না। যাই হোক, এটাও সঙ্গে বলেছিলাম যে বাইরে বেরিয়ে এনজয় করার ওর কোনো প্রয়োজন নেই, ঘরেই ও একদম দিন যাপন ভালোভাবেই করতে পারে। দেখো, আমরা হয়তো সকাল থেকে ওর রাত, মানে ভোর 3টে 4টে অবধি আমরা ওর ভিডিও দেখি, কিন্তু কতটুকু ক্লিপিংস দেখি? দুপুরের পর সন্ধ্যা, সন্ধ্যার পর রাত, এরকমই তো দেখি আমরা। মাঝখানে কি ঘটছে, কি চলছে, কি হচ্ছে, আমরা কি দেখতে পাই? না, দেখানো সম্ভবও নয়। কেন, এই যে গতকাল দিয়েছিল 8 মিনিটের ভিডিও, আজকে দিয়েছে 18 মিনিটের ভিডিও, তাতেও মানুষের সমস্যা। তো সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। ও কম লেন্থের ভিডিও দেবে, ওর কম পয়সা রোজগার হবে, ও বেশি দেবে, বেশি হবে, এটা হচ্ছে কথা। তো সেখানে ওর যখন দেখাবার কিছু থাকে না, ক্যামেরা মানে ঠিকঠাকভাবে চারিদিকে ঘোরাতে পারে না, একটা আড়ষ্টতা থাকে, তখন কি করে ভ্লগিং করবে, তাই না? তো সেক্ষেত্রে কোনো ব্লগারের পক্ষেই সম্ভব নয় গোটা দিনটা ধরে দেওয়া, ওই একটু একটু ক্লিপিংস দেওয়া। তো সেই ক্লিপিংসের মাঝখানেও কিন্তু অনেক কিছুই বোঝা যায়। তো বলল যে অ্যাসিস্ট্যান্টের কথা বলল। তো অ্যাসিস্ট্যান্ট আশা করি টাকা পয়সা, তারপরে তোমার ওর প্রমোশনাল ভিডিও শ্যুট, ওর সঙ্গে মাল আনতে যাওয়া, একা একা তো আনতে পারবে না। তো এই ধরনের কাজগুলো যখন করবে, নিশ্চয়ই ওর চাইতে আরও বেশি শিক্ষিত, যাকে বলে এডুকেটেড নিশ্চয়ই। কেননা দেখো, ও যদি প্রকৃতই ওর এক্স শ্বশুরবাড়ি থেকে ওর লিগাল যে হাজব্যান্ড, এখনও লিগাল যে হাজব্যান্ড, তার কাছ থেকে যদি টাকা পয়সার দিক থেকে সত্যিই সে কি বলবো, বিতাড়িত হয়, টাকা পয়সার দিক থেকে বিতাড়িত হয়, আর তাহলে কিন্তু ও এই ভুলটা করতো না। টাকা পয়সার অঙ্ক ঠিক করা মানে কত ঠিক হবে? ধরো একটা ভিডিও, মানে প্রমোশনাল ভিডিও, আর সেই ব্র্যান্ডের সঙ্গে, কোম্পানির সঙ্গে যখন কথা বলবে, সেটা আমি নিজে ভিডিও করব, আমি নিজে শ্যুট করব, আমি প্রমোশন করব, আমাকে দেখে, আমার চ্যানেল দেখে, আমাকে দেখে, আমার চ্যানেল দেখে, আমার ভিউজ দেখে ব্র্যান্ড প্রমোশনগুলো যোগাযোগ করছে, সেখানে আমিই তো টাকার অঙ্ক ঠিক করব। কিন্তু না, সেখানে কে ঠিক করবে? না, অ্যাসিস্ট্যান্ট। মানে অ্যাসিস্ট্যান্টকে এতটা সম্মান গুরুত্ব দিয়েছে যে টাকা পয়সাও সে ঠিক করবে, ভাবতে পারা যায়? মানে সত্যি কথা বলতে, টাকা পয়সার দিকটা যেহেতু ও শুনেছি, মানে রটিয়েছে, শুনেছি বলতে আমরা শুনেছি, সবটাই সত্যি শুনিনি, যতটা শুনেছি ম্যাক্সিমামটাই মিথ্যে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু শুনেছি যে ওর যেটা এখনও লিগাল শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি তো মানে কি বলবো, একটা ইললিগাল রয়েছে, একটা লিগাল রয়েছে। তো সেক্ষেত্রে তারা যদি সত্যি টাকা পয়সার দিক থেকে ওকে বঞ্চিত করে থাকে, ডিপ্রাইভ করে থাকে, তাহলে কিন্তু ও কখনোই
বলে না মানুষ দেখে শেখে আর ঠকে শেখে, তো ও ঠকেও শিখবে না, দেখেও শিখবে না, তা কী করে হয়? তাহলে নিশ্চয়ই মিত্র পরিবার যে ওর সাথে টাকা পয়সা নিয়ে কোনোভাবে ওর সাথে বঞ্চনা করেনি, এটা কিন্তু পরিষ্কার। নাহলে অ্যাসিস্ট্যান্ট আমরা ধরে নিচ্ছি বাইরের লোক, আমরা জানি ওর খুব বিশ্বস্ত, ওর খুব কাছের, তো সেক্ষেত্রে ধরে নিচ্ছি ওর কথা অনুযায়ী ধরে নিচ্ছি, যেহেতু উনি 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 করছে না, উনি আমার সাথে, উনি রয়েছেন। এবং যখন এই কথাগুলো বলছিল তখন ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে বলতে কেন কষ্ট হচ্ছিল, প্রশ্নটা এইখানেই। তো যাই হোক, সমস্ত দায়িত্বটাই তাকে দিয়ে দিয়েছে। কি না, হোয়াটসঅ্যাপে যে বুকিং হবে সেই নাম্বারটাও সে হ্যান্ডেল করবে, টাকা পয়সার দিকটাও সে হ্যান্ডেল করবে, বা অর্ডারটাও সে নেবে, এবং মাল যখন আনতে যাবে তখনও সে যাবে, সে তো আমরা জানি সেই আনতে যায়। তো এবার ব্যাপারটা কি, এ হচ্ছে সঙ্গে যাবে। এই যে পোস্ট অফিসে গেল সেদিনকে ডেলিভারি দিতে, আর পোস্ট অফিস থেকে বেরিয়েই বলল আমি এবার একটা টোটো ধরবো, কিছুই দেখলাম না, লাফ দিয়ে চলে গেল কিনা ফ্ল্যাটে। মানে ও এখন লাফিয়ে লাফিয়ে সব জায়গায় যায়, ওর এখন আর যানবাহন কিছু লাগে না। তো যাই হোক, এবারে হচ্ছে সেই জন্য ও দেখতে পাচ্ছে যে আমি কন্ট্রোভার্সি করবার জন্য আমি যে ভিডিওতে এডিট করা যায় যেই জায়গাগুলো, সেগুলো এডিট করছি না। আমি বলছি টোটোতে যাব, কিন্তু দেখা যাচ্ছে বুলেটে যাচ্ছি। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো তো ও ইচ্ছে করেই কন্ট্রোভার্সি চাইছে বলেই করছে। তো সেক্ষেত্রে ও ইচ্ছে করেই আবার অ্যাসিস্ট্যান্টের কথা বললো, কেননা এই যে মাঝখানে চুপচাপ হয়ে গেল, এখন আবার ওই আমরা বলছি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট, তবে কে অ্যাসিস্ট্যান্ট, কে ওর অ্যাসিস্ট্যান্ট, সেটা কিন্তু পরিষ্কার। দেখো, আমি গতকালই বলেছিলাম এবং এর আগেও বলেছি যে প্রমোশনাল যে ভিডিওগুলো আছে, প্রমোশনাল ভিডিওগুলো, ব্র্যান্ড প্রমোশনের সঙ্গে কথা বলা, এর আগেও দেখেছি অনেকটা আগে ব্র্যান্ড প্রমোশন যে হিন্দিতে, সেগুলো কে কথা বলছে, আমরা সব গলার আওয়াজ তো চিনি, সবাই চিনি মোটামুটি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝেছিলাম যে এই প্রমোশনের দিকটা কিন্তু কে হ্যান্ডেল করে, ওই যাকে তোমরা ল্যাটা বলো, ফোকলা বলো, আমিও বলি ফোকলা, তো সেই কিন্তু হ্যান্ডেল করে। তো হঠাৎ করে মানে সে একদম, মানে কি বলবো, সে এতদিন ধরেই হ্যান্ডেল করছে, তার কারণ হচ্ছে তার অ্যাড্রেসে কিন্তু তার প্রমোশনালের যে মানে যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো কিন্তু তার অ্যাড্রেসে যেত। কারণ এই বাচ্চার মা যখন এর আগে একটা ভিডিও শ্যুট করছিল, তখন কিন্তু সেখানেই সে কিন্তু অ্যাড্রেস এবং ফোন নাম্বার কিন্তু রিভিল করে দিয়েছিল। মনে পড়ছে তোমাদের একটু অতীত কাহিনী। সে প্রথম থেকেই এই ব্যাপারগুলো হ্যান্ডেল করছে বলেই কিন্তু তার অ্যাড্রেস, তার ফোন নাম্বার, মানে তার ওই শ্বশুর বাড়ি, বলেছিল আমি শ্বশুর বাড়িতে আছি, সেই যে কাকার ছেলে, তো সেই কাকার ফোন নাম্বার দেওয়া ছিল, তার কাকার নাম দেওয়া ছিল ড্যাশ সরকার, পি সরকার, মনে পড়ছে তোমাদের? তো সেক্ষেত্রে প্রথম থেকেই এই অ্যাসিস্ট্যান্ট হ্যান্ডেল করে, সেটা ছিল লুকোচাপা, মানুষকে বুঝতে দিত না, সেটা এখন অ্যাসিস্ট্যান্ট বলে চালাবে। আর এমনই অ্যাসিস্ট্যান্ট, তার গলার আওয়াজ শোনানো যাবে না, তার মানে কি বলবো, তাকে দেখানো যাবে না। ওই যে বললাম ভিডিওতে তো অনেককেই দেখিয়েছে, মানুষ কাকে নিয়ে কি কথা বলেছে, বকদাদাকে দেখিয়েছে, তারপরে তোমার জামা বিক্রি করতে আসে সেই কাকুকে দেখিয়েছে, ড্রাইভার গাড়ি নিয়ে আসে সেই কাকুকে দেখিয়েছে, পাশের বাড়ির ওই পোনা চোনা, পোনা মোনা কাকিমা সবাইকে দেখায়। তো সেক্ষেত্রে তাদেরকে নিয়ে কেন কন্ট্রোভার্সি করতে যাবে? তো সেক্ষেত্রে এই অ্যাসিস্ট্যান্টও যদি সঙ্গে ও দেখায় বা তার গলার আওয়াজ শোনায়, কেউ এটা নিয়ে করবে না। হ্যাঁ, কাজের চাপ অ্যাসিস্ট্যান্টকে তো রাখতেই পারে, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখানে কিন্তু পরিষ্কার বোঝা গেল যে অ্যাসিস্ট্যান্ট কে, কারণ অতীতের সূত্র ধরে টেনেই বোঝা যাচ্ছে যে কে অ্যাসিস্ট্যান্ট, ফোকলা, যে কিনা যাকে কিনা টাকা পয়সা হ্যান্ডেল করতে দিয়েছে। বাহ বাহ বাহ, অ্যাকচুয়ালি ব্যাপারটা আছে, জানো তো, মানে যে জিনিসটা মানুষ মিথ্যে রটায় বা মিথ্যে করে বা মিথ্যে বলে, সেটা কিন্তু ভবিষ্যতে চাকা হয়ে ঘুরে আসে তার কাছে, মানে চাকার মতন আর কি। মানুষের জীবনটা, কর্মজীবন বলো, নিজস্ব লাইফ চক্র, যেটা জীবন চক্র, সার্কেল যেটা, সেটা কিন্তু গোল হয়ে আবার ঘুরে আসে। দেখো, এই যে টাকা পয়সার ব্যাপারটা, যেটা কিনা মিত্র পরিবারের বিরুদ্ধে মানে ভুয়ো রটিয়েছিল, সেটা না এইবার এই ক্ষেত্রে সত্যি হয়ে যায়। কারণ যার হাতে টাকা পয়সার অঙ্ক ঠিক করবে, সবটাই অ্যাসিস্ট্যান্ট ঠিক করবে, মানে সে কতখানি ক্লোজ, বুঝতে পারছো, কতখানি ক্লোজ হলে যে আমি ভিডিও করব, ব্র্যান্ড প্রমোশন ভিডিওগুলো আমি করব আমার চ্যানেলে, আমি মাইনে দিয়ে, অবশ্যই স্যালারি দিয়েই নিশ্চয়ই অ্যাসিস্ট্যান্টকে রাখবে, পেটে ভাতে রাখবে না। তো অ্যাসিস্ট্যান্ট ঠিক করবে টাকার অঙ্ক, সেখানে কতটা ক্লোজ হলে পরে, মানে অ্যাকচুয়ালি অনেকে অনেক মানে কি বলবো,
ওয়াইফ আছে, সে যদি বিজনেস করে না, ওই টাকার অঙ্কটা তার হাজবেন্ডকেও মানে হস্তক্ষেপ করতে দেয় না, নিজে নিজেই করে। হ্যাঁ, যদি মিলিত ব্যবসা হয় তাহলে ঠিক আছে, কিন্তু এখানে ও ব্যবসা করছে, সেটা তোমার ব্র্যান্ড প্রমোশনেই বলো, জুয়েলারি বিক্রি করেই বলো, এমনকি ইউটিউবের ভিডিও করাটাও ব্যবসা। দিলে পয়সা, না দিলে পয়সা নেই, সব টাকার ব্যাপারটাই তুলে দিচ্ছে তার হাতে। তাহলে কতখানি ক্লোজ, কতখানি কাছের, কতখানি বিশ্বস্ত। সেই প্রথম দিন বলেছিল না, এতদিন একটা বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট পেলাম, এতটাই বিশ্বস্ত। আমি তখনই বলেছিলাম, সেই দিন যে টাইটেলটা দিয়েছিল যে অ্যাসিস্ট্যান্ট রাখলে, তার সঙ্গে কিছুদিন কাজ করলে, তার বিহেভিয়ার দেখে, তার মানে কি বলবো, সব কিছু দেখে, আচরণ দেখে তবেই তো বোঝা যাবে সে বিশ্বস্ত কি না। তাহলে নিশ্চয়ই এ পূর্ব পরিচিত। তাই জন্যই হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্টকে প্রথম দিন টাইটেলেই বিশ্বস্ত বলে দিয়েছিল। তো সেক্ষেত্রে একদম আজকে পুরো মিলে গেল যে ওর কথা অনুযায়ী অ্যাসিস্ট্যান্টকে আবার উনি 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 কেন, তুই তো বেশ দিব্যি ছিল, তুই 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 তুকারি, দুজন দুজনকে পাগলা পাগলি পাগলা পাগলি। তো সেখান থেকে হ্যাঁ, লোকের সামনে তো উনি উনি বলতেই হবে, তাই না? তো যাই হোক, এখন যদি ফ্ল্যাটেও কেউ বলে যে উনি কে, বলবে আমার অ্যাসিস্ট্যান্ট, আমার এত কাজ করছি, আমার কাজের অ্যাসিস্ট্যান্ট। বেশ মাথা থেকে বুদ্ধি খাটিয়েছে ভালো। হ্যাঁ, এই বুদ্ধির কাছে সত্যি মিত্র পরিবার না ভীষণ বোকা, ভীষণ বোকা এই বুদ্ধির কাছে। তো এই বুদ্ধি খাটিয়েই তো 5 বছর ওখানে টিকেছিল, যতদিন না ধরা পড়েছে। মানে তার আগে কত রঙ্গলীলা করেছে, যতদিন না ধরা পড়েছে ততদিন মানে বেরিয়ে আসেনি। ধরা পড়ে গেছে, তাও যদি স্বামী মেনে নিত তাহলেও কিন্তু ওখানে বসেই রঙ্গলীলা করতো, কারণ নিজেই বলেছিল আমি এখানেই থাকবো, ওর সাথে গল্প করব। তো সেখানে বসেই রঙ্গলীলাটা চালিয়ে যেত, মানে গাছেরও খাবো, তলারও কুড়োবো। যখন ধরা পড়লো আর স্বামী হচ্ছে তোমার সিংহাসনে বসিয়ে ধূপধুনো তুলসী পাতা সন্দেশ দিয়ে পুজো করলো না, তখন হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে আসলো। আর নাম হলো কি, তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে, জলনমুলি বলে, তাড়িয়ে দিয়েছে, অত্যাচার করে তাড়িয়ে দিয়েছে। হুম, অত্যাচার যেখানে হবে সেখানে কি কখনো মেয়েটি বলবে যে আমি এইখানেই থাকবো আর ওর সাথে গল্প করব? কারণ সেটা আমরা নিজের কানে শুনেছি রেকর্ডিংয়ের মাধ্যমে, তারই বান্ধবী রেকর্ড করেছে। তো যাই হোক, এবারে গেল একটা কথা, এবারে হচ্ছে কি সারাদিন কাজ, প্যাকেজিং, হ্যানা ত্যানা, প্যাকেজিংটা শুধুমাত্র নিজে করবে। কারণ দেখো, মানুষ দেখো ব্যবসা করে, এরকম চারিদিকে দেখি, ওই তোমার নিউজ পেপারে দেখি, তারপরে লোকাল কেবেলের যে চ্যানেলগুলো, টিভির যে চ্যানেলগুলো লোকাল যেগুলো হয়, সেইখানে দেখি যে প্যাকেজিংয়ের জন্য মহিলা চাই, প্যাকেজিংয়ের জন্য লোক চাই, এরকম দেখি তো, বিভিন্ন কোম্পানিও দেয়। তো সত্যি কথা বলতে মানুষ এই প্যাকেজিং করার জন্য লোক রাখে, কিন্তু ব্যবসা আমার সেই টাকার অঙ্ক ঠিক করার জন্য লোক রাখে কখনো দেখিনি বাবা। যাই হোক, তো সে কে লোক তোমাদের কাছে আশা করি পরিষ্কার হয়ে গেল, কারণ এটা অতীত থেকেই হয়ে আসছে। তো এবারে আসি হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপার। ও বাবা, 4টে 4:30-র সময় চান। সত্যি যিনি লিখেছেন যে এখন তো মাথা গরম, ছেলে আসলে তো মাথা পাগল হয়ে যাবে, সত্যি কথাই তাই। তো সেক্ষেত্রে এইসব ঝামেলা, জুট ঝামেলা, এইসবের জন্যই তো ছেলেকে নিতে চায় না। এইসবের জন্যই হচ্ছে, হবে হলে হবে, না আসলে না আসবে, অসুবিধে নেই, আমি দিব্য আছি, এরকম একটা ব্যাপার। তো তারপরে কি, রান্নাবান্নার কোনো ব্যাপার নেই। কি আসলো না, খাবার অর্ডার মানে দিল, হোম ডেলিভারি। ভালো, এই জিনিসটা বেশ ভালো। কারণ দেখো, ওই আনতে যাচ্ছি, নিয়ে আসছে, তারপরে দেখাচ্ছি, তারপরে বলছি এই আনতে যাব বলে ওই হাতে চলে আসলো খাবার, তাহলে কে এনে দিল মানুষ প্রশ্ন করবে। তার চাইতে বলে দিই ভাই, হোম ডেলিভারি। এইটা কিন্তু ভীষণ ভালো বুদ্ধি। প্রতিটা পদক্ষেপ বুদ্ধি করে করে ফেলে, মানে কুবুদ্ধি করে করে ফেলে। তো হোম ডেলিভারি কে আনবে? অবশ্যই অ্যাসিস্ট্যান্ট আনবে বাড়িতে যখন আছে। কারণ অ্যাসিস্ট্যান্ট বাড়িতে আছে, কাজ করবে, তোমার টাকার অঙ্ক ঠিক করবে, প্রমোশনাল ভিডিওর সমস্ত কিছু বাদবাকি কাজগুলো করবে, শ্যুটও করে দেবে, মানে ক্যামেরাও ধরে দেবে, সব কিছুই করবে। তো সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্টও নিশ্চয়ই খাবার খাবে। তো সেখানে কি বললো যে আমি হাফ ফ্রাইড রাইস, হাফ প্লেট অর্ডার করেছিলাম, আর শেজওয়ান চিকেন অর্ডার করেছি তোমার 1 প্লেট বললো। তো সেখানে অর্ডারটা যে প্যাকেট থালিটা যখন, মানে তোমার ব্যাগটা যখন, প্যাকেটটা দেখালো যে এই যে হোম ডেলিভারির খাবার চলে এসেছে, সেইখানে দেখো, ফটোটা দেখলেই তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যে সেটা তোমার, দেখো 3টে বাক্স পরপর, 3টে বাক্সের যে মাঝখানের যে ভাগ পোর্শন, যেটা 3টে বাক্স, ফটোটা দেখলেই পরিষ্কার তোমরা বুঝতে পারবে যে সেখানে 3টে বাক্স ছিল। অর্থাৎ হাফ প্লেট করে কিন্তু 2 প্লেট, মানে 2টো বাক্সে এসছে তোমার ফ্রাইড রাইস,
আর একটা বাক্সে এসছে তোমার শেজওয়ান চিকেন, যেটা কিনা 1 প্লেট। এবং অর্ডারটাও কিন্তু ও নিজে করেছে বলে মনে হয় না, কারণ মনে হচ্ছে অ্যাসিস্ট্যান্টই করেছে। কারণ দেখো, ও চিকেনের পিসগুলো দেখে বললো বাবা কতগুলো দিয়েছে, কারণ অর্ডার করার সময় ও জানতে পারবে হাফ প্লেটে কতটা থাকবে, মানে কটা পিস থাকবে, ফুল প্লেটে কটা থাকবে, তাহলে ওর অবাক হওয়ার মতো কিছু নেই। তো সেক্ষেত্রে ও দেখলাম অবাক হয়ে গেছে। তো সেক্ষেত্রে অবাক হয়েছে এই কারণেই, কারণ 1 প্লেট শেজওয়ান চিকেন, এবং সেটা ও বলল ঠিক আছে এটা আমার রাত্রে হয়ে যাবে। কি বলল? আমার রাত্রে হয়ে যাবে। অর্থাৎ ওখানে যে 3টে প্যাকেট ছিল, একটা ছিল চিকেনের এবং 2টো ছিল ফ্রাইড রাইসের। ভালো, অ্যাসিস্ট্যান্টকেও খাওয়াচ্ছে, ভালো তো। এই অ্যাসিস্ট্যান্ট যে খুব কাছের, খুব ক্লোজ, খুব নিজের, খুব আপন, না হলে টাকার অঙ্ক দেয়, সেখানে তো খাওয়ানোটা কোনো ব্যাপারই না, তাই না? তো শেজওয়ান চিকেন হলো। তো সেটা কি বললো, ওটাকে ওই যে হাফ প্লেটটা দেখানো হলো যেটা রাত্রে খাবো, সেটা ওই অ্যাসিস্ট্যান্টই ওই আরেকটা প্লেট যেটা ছিল মানে ফ্রাইড রাইসে, সেটা দিয়ে খাওয়া হয়ে গেল। কারণ যে তোমার শেজওয়ান চিকেন থাকবে রাত্রে খাবো বলে, সে নিশ্চয়ই সন্ধেবেলা আর চিকেন পকোড়া ভাজবে না, এটা পরিষ্কার হিসেব। চিকেন তো ফ্রিজে আছে, থাকলেই হতো। তাকে বরফ গলিয়ে, বরফ ছাড়ছে না, তাকে বরফ গলিয়ে পকোড়া ভাজতে হলো, কারণ দুপুরেই কিন্তু শেজওয়ান চিকেনটা শেষ হয়ে গেছে। ঠিক সেই কারণে। আচ্ছা, ভালো কথা, আমরা কিন্তু চিকেন পকোড়াতে বা কোনো পকোড়া জাতীয় জিনিসে কিন্তু বেকিং পাউডার দিই, ঠিক আছে? বেকিং সোডা, বেকিং পাউডার, যদিও দুটো আলাদা জিনিস, বাট দুটোই দেওয়া হয়। বেকিং পাউডারটাই বেশি দেওয়া হয়, বেকিং পাউডার দিই। ও কিন্তু ব্রেকিং পাউডার দেয়, ঠিক আছে? ব্রেকিং নিউজ ও ব্রেকিং পাউডার দেয়। তো সেটাই বললো যে ব্রেকিং পাউডার দিই, মানে প্রোনাউন্সিয়েশন এত খারাপ, ইংলিশের প্রোনাউন্সিয়েশন এত খারাপ, কি বলবো। বাংলার তো আছেই, ইংলিশের এত খারাপ। তো যাই হোক, সেখানে চিকেন পকোড়া যেটা ভাজা হলো, তোমাদের দেখে মনে হলো ওটা একজন চিকেন পকোড়া খাবে, মানে ভাজার পর ওটা একটা বাটি হয়েছে। তো ভাই, একটা কফির কাপ সরিয়ে রাখলে বা চায়ের কাপ সরিয়ে রাখলেই তো ঝামেলা মিটে যায়। তো সেখানে ওখানে দুজনে বসে হচ্ছে তোমার চিকেন পকোড়া, মানে অ্যাসিস্ট্যান্ট, দুজন বলতে অ্যাসিস্ট্যান্ট, তাকে খেতে দিতে হবে না রে ভাই। তো খেতে দিতে হবে, তারপরে কাজকর্ম হবে, কি কাজকর্ম বুঝে নাও। তো সেক্ষেত্রে ওই চিকেন পকোড়াটা যদি কেউ একা খায়, আর সত্যি কথা বলতে মানে কি বলবো, ওর যা লাইফস্টাইল, ওর যা খাওয়া দাওয়া, বাইরে থেকে বিরিয়ানি এনে খেয়ে নিচ্ছি, বাইরে থেকে ফ্রাইড রাইস এনে খেয়ে নিচ্ছি, এতটুকু ডাল ভাত রান্না করার মতো ওর সময় নেই। তাহলে বুঝতে পারছো, ওই যে বললাম সরস্বতী পুজোটা বাড়িতে থেকেই এনজয় করবে, ঠিক সেই কারণে। কারণ ওই যে কটা প্যাকেজিং মানে প্যাকেট করেছে আর কি, প্যাকিং করেছে, সে কটা মাল প্যাকিং করতে কত সময় লাগে, সারা দিন লেগে যায়, যে দুপুরে রান্নাটুকু করা যায় না। অ্যাকচুয়ালি ওর ওটা প্ল্যানিংই ছিল যে সরস্বতী পুজোটা আগের বছর তো বাইরে বাইরে রেস্টুরেন্টে খেয়েছি, রিসর্টে ঘুরে বেরিয়েছি, তো এই বছর আমি ওই বাড়িতেই আনিয়ে সরস্বতী পুজোটা ঘরেই এনজয় করব। ঘরেই এনজয় করব, সন্ধ্যাবেলা আবার কফি পকোড়া, তারপরে একদম রাত্রে গিয়ে আবার ভিডিও শ্যুট করব খাটের কোনায় শুয়ে। দেখলে আজকেও তো যখন গুড নাইট সুইট ড্রিম বলছে, খাটের কোনায় শুয়ে আছে। আরে ভাই, অ্যাসিস্ট্যান্ট তাহলে নিশ্চয়ই কি মহিলা? কারণ দেখো, ব্যাপারটা হচ্ছে তোমার খাটের কোনায় শোবে, একা মানুষ, আমি আগেও বলেছি একা মানুষ খাটের মাঝখানে শোবে, খাটের কোনায় শুয়ে শুধুমাত্র নিজের থোবরাটুকু নিয়ে ক্যামেরা হচ্ছে সুইট নাইট, গুড নাইট সুইট ড্রিম। হ্যাঁ, তো যাই হোক, এগুলো তো মানুষ পরিষ্কার বুঝতে পারে, মানুষের মানে বোঝার কোনো কোনো কিছুরই ব্যাপার নেই, কারণ তার যারা ভালোবাসার সাপোর্টার তারাও বুঝতে পারছে, তারাও বুঝতে পারছে। কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও কিন্তু প্রশ্ন তুলছে, সব মিলিয়ে মিশিয়ে যেহেতু দেখছে ঘেটে ঘ হয়ে যাচ্ছে, এখন নিজেই ক্ল্যারিফাই করছে যে অ্যাসিস্ট্যান্ট আছে, এই কাজ করবে। তো যাই হোক, মানুষ সবটাই বুঝতে পারে, মিথ্যে দিয়ে বেশি দিন চলে না। সেই কারণেই মিথ্যে যখন মানে কি বলবো, যখন এই ধরনের কন্ট্রোভার্সিয়াল টাইটেল ফাইটেল দেয়, কিছু দেয়, তখন একটু ভিউজ বাড়ে, না হলে ভিউজ একদম ডাউন। এটা নিয়ম, ব্লগারদের এটাই নিয়ম, যারা কন্ট্রোভার্সি করে লাখ লাখ ভিউজ কামিয়েছে, তাদের কন্ট্রোভার্সিয়াল টাইটেল না দিলেই একদম ফুস হয়ে যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, কে হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্ট পরিষ্কার বোঝা হয়ে গেল একদম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।